বিংশ পরিচ্ছেদ শিক্ষাষ্টকের অর্থবর্ণন এবং স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিংশ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, দৈন উদ্বেগ আদি উৎকণ্ঠার সঙ্গে শিক্ষাষ্টকের আস্বাদনে স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু রাত্রি যাপন করতেন। কখনো কখনো তিনি শ্রী জয়দেব গোস্বামী রচিত শ্রী গীতগোবিন্দ, শ্রীমদ্ ভাগবত, শ্রী রামানন্দ রায় রচিত শ্রী জগন্নাথ বল্লভ নাটক, শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃত থেকে শ্লোক পাঠ করে ভাবাবিষ্ট হতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু 12 বছর জগন্নাথপুরীতে থেকে এই সমস্ত গ্রন্থের শ্লোক মহাসুখে আস্বাদন করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু 48 বছর এই জড়জগতে প্রকট ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলার ইঙ্গিত দিয়ে শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার অন্তলীলার সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করে এই গ্রন্থটি সমাপ্ত করেছেন। শ্লোক 1। অনুবাদ: ভাগ্যবান ব্যক্তিরাই গৌরচন্দ্রের দিব্য প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈন্য ও আরতি মিশ্রিত প্রলাপ আস্বাদন করেন। শ্লোক 2। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2 শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। এই মতো মহাপ্রভু বৈশে নীলাচলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহবলে। 3 শ্লোকার্থ: এইভাবে দিন রাত কৃষ্ণ বিরহে বিহবল হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন। শ্লোক 4। স্বরূপ রামানন্দ এই 2 জন শনে, রাত্রি দিনে রস গীত শ্লোক আস্বাদনে। 4 শ্লোকার্থ: দিন রাত তিনি স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায় এই 2 জন অতি অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে চিন্ময় রসগীতের শ্লোক আস্বাদন করছিলেন। শ্লোক 5। নানা ভাব উঠে প্রভুর হর্ষ শোক রোষ, দৈনোদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ। 5 শ্লোকার্থ: হর্ষ, শোক, রোষ, দৈন্য, উদ্বেগ, আরতি, উৎকণ্ঠা, সন্তোষ আদি দিব্য ভাব তিনি আস্বাদন করছিলেন। শ্লোক 6। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া, শ্লোকের অর্থ আস্বাদয় 2 বন্ধু লয়া। 6 শ্লোকার্থ: সেই ভাবে শ্লোক পড়ে তিনি তার 2 বন্ধুকে নিয়ে শ্লোকগুলির অর্থ আস্বাদন করতেন। শ্লোক 7। কোনো দিনে কোনো ভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। 7 শ্লোকার্থ: কোনো দিন কোনো বিশেষভাবে আবিষ্ট হয়ে তিনি শ্লোক পাঠ করতেন এবং সারা রাত জেগে সেই শ্লোক আস্বাদন করতেন। শ্লোক 8। হর্ষে প্রভু কহেন, শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। 8 শ্লোকার্থ: উল্লসিত অন্তরে একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শোনো স্বরূপ দামোদর ও রামানন্দ রায়, ভগবানের দিব্য নাম সংকীর্তন এই কলিযুগে উদ্ধার পাওয়ার পরম উপায়। শ্লোক 9। সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। 9 শ্লোকার্থ: এই কলিযুগে শ্রীকৃষ্ণের আরাধনা করার পন্থা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যিনি তা করেন তিনি অবশ্যই অত্যন্ত বুদ্ধিমান এবং তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেন। তাৎপর্য: এই বিষয়ে আদিলীলার 3য় পরিচ্ছেদে 77 এবং 78 শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। শ্লোক 10। অনুবাদ: যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ, সেবক, সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 5ম অধ্যায় 32তম শ্লোকে করভাজন মুনির উক্তি, আদিলীলার 3য় পরিচ্ছেদের 52 শ্লোক দ্রষ্টব্য। শ্লোক 11। নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। 11 শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায়। তার ফলে সর্বপ্রকার মঙ্গলের উদয় হয় এবং কৃষ্ণ প্রেম তরঙ্গের ধারা প্রবাহিত হতে শুরু করে। শ্লোক 12। অনুবাদ: চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী,
জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষভাবে জয়যুক্ত হউন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। অন্য 7টি শ্লোক 16, 21, 29, 32, 36, 39 এবং 47 শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 13। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। 13। শ্লোকার্থ: হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয়, হৃদয় নির্মল হয় এবং সর্বপ্রকার ভক্তির উদয় হয়। শ্লোক 14। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। 14। শ্লোকার্থ: সংকীর্তনের ফলে কৃষ্ণ প্রেমের উদয় হয়, প্রেমামৃতের আস্বাদন হয়, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হয় এবং তাঁর সেবারূপ অমৃতের সমুদ্রে নিমজ্জিত হওয়া যায়। শ্লোক 15। উঠিল বিষাদ দৈন পরে আপন শ্লোক, যাহার অর্থ শুনি সব যায় দুঃখ শোক। 15। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরে বিষাদ এবং দৈন্যের উদয় হল এবং তিনি তার রচিত আরেকটি শ্লোক পড়তে লাগলেন, যার অর্থ শুনলে সমস্ত দুঃখ এবং শোক দূর হয়ে যায়। শ্লোক 16। অনুবাদ: হে পরমেশ্বর ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করে। এই জন্য তোমার কৃষ্ণ, গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের স্থান, কাল, পাত্র ইত্যাদির কোনো রকম বিধি বা বিচার করনি। হে প্রভু, জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ। তথাপি আমার এমনই দুর্দৈব যে সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না। শ্লোক 17। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। 17। শ্লোকার্থ: যেহেতু বিভিন্ন মানুষের বাসনা ভিন্ন, তাই তুমি কৃপা করে তোমার অনেক নাম প্রচার করেছ। শ্লোক 18। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। 18। শ্লোকার্থ: খাওয়ার সময়, শোয়ার সময় যেখানে সেখানে ভগবানের নাম গ্রহণ করা যায়। এই নাম গ্রহণে দেশ, কাল, পাত্র ইত্যাদির কোনো বিচার নেই এবং যিনি এই নাম গ্রহণ করেন তার সর্বসিদ্ধি হয়। শ্লোক 19। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। 19। শ্লোকার্থ: তুমি তোমার প্রতিটি নামে তোমার সর্বশক্তি অর্পণ করেছ, কিন্তু আমার এমনই দুর্দৈব যে সেই নামের প্রতি আমার কোনো অনুরাগ নেই। শ্লোক 20। যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। 20। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, হে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়, যেভাবে নাম গ্রহণ করলে কৃষ্ণ প্রেমের উদয় হয় তার লক্ষণ শোনো। শ্লোক 21। অনুবাদ: যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজে মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। শ্লোক 22। উত্তম হয়া আপনাকে মানে তৃণধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম। 22। শ্লোকার্থ: হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারীর লক্ষণ হচ্ছে তিনি উত্তম হওয়া সত্ত্বেও নিজেকে তৃণের থেকেও দীনতর বলে মনে করে এবং তিনি বৃক্ষের মতো দুই প্রকার সহিষ্ণুতা প্রদর্শন করেন। শ্লোক 23। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, শুকায়া মইলেহ কারে পানি না মাগয়। 23। শ্লোকার্থ: বৃক্ষকে কাটলেও সে কোনো রকম প্রতিবাদ করে না এবং শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জল চাহে না। শ্লোক 24। যেই যে মাগয় তারে দেও আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। 24। শ্লোকার্থ: যেই তার কাছে চায় তাকেই বৃক্ষ তার ফল, ফুল আদি প্রিয়ধন দান করে। সে নিজে প্রখর সূর্যকিরণ এবং প্রবল বৃষ্টি সহ্য করে অন্যদের তা থেকে রক্ষা করে। শ্লোক 25। উত্তম হয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। 25। শ্লোকার্থ: অতি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব নিরভিমান এবং তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে জেনে সমস্ত জীবদের সম্মান করেন।
শ্লোক ২৬। এই মতো হয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। ২৬ শ্লোকার্থ। এই রকম হয়ে যিনি কৃষ্ণ নাম গ্রহণ করেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম ভক্তি লাভ করেন। শ্লোক ২৭। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। ২৭ শ্লোকার্থ। এইভাবে বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভুর দৈন্য ভাব বর্ধিত হল। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি তাকে শুদ্ধ ভক্তি দান করেন। শ্লোক ২৮। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। ২৮ শ্লোকার্থ। ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তখন ভক্ত নিজেকে ভক্ত বলে মনে করেন না, পক্ষান্তরে তার সবসময় মনে হয় যে তিনি কৃষ্ণ প্রেমের এক কণাও লাভ করতে পারেননি। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যারা প্রেম ধনে দরিদ্র তারা কপটতা বশে প্রেম লাভ না করেই জগতের কাছে তাদের প্রেম প্রাপ্তির কথা মিথ্যা করে প্রচার করে। প্রকৃতপক্ষে লোকের কাছে বহিঃপ্রকাশ বা ঘোষণা করার দ্বারা এই সমস্ত কপট ব্যক্তি কখনো কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। প্রাকৃত সহজিয়া সম্প্রদায় তাদের সৌভাগ্য প্রদর্শন করার জন্য কপটতার আশ্রয় করে অনেক সময় বাহ্য প্রেমের লক্ষণ প্রকাশ করে। শুদ্ধ ভক্তেরা এই কপট সহজিয়াদের প্রেমিক বলা দূরে থাকুক, তাদের সঙ্গকে পর্যন্ত ভক্তিনাশের কারণ জেনে বর্জন করেন। কপটতাপূর্বক তাকে ভক্ত আখ্যা দিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে সমজ্ঞান করতে উপদেশ দেন না। যথার্থ প্রেমের উদয় হলে জীব নিজের মহিমা গোপন করে কেবল কৃষ্ণ ভজনের জন্যই প্রয়াস করেন। কপট প্রাকৃত সহজিয়ারা কখনো কখনো শুদ্ধ ভক্তদের সমালোচনা করে তাদের দার্শনিক, তত্ত্ববিদ, সূক্ষ্মদর্শী প্রভৃতি সংজ্ঞায় হেয় প্রতিপন্ন করে নিজেদের রসিক, ভজনানন্দী, ভাগবতোত্তম, লীলারস পানন্মত্ত, রাগানুগীয় সাধক অগ্রগণ্য, রসজ্ঞ, রসিক চূড়ামণি প্রভৃতি ভূষণে অলঙ্কৃত করে। বস্তুত তারা তাদের চিত্তের প্রাকৃত ভাবতরঙ্গে ভজন প্রণালীকে কলুষিত করে দুষ্ক্রিয়াসক্ত হয়ে তাদের মিছা বৈষ্ণবত্বেরই বহুমানন করে। এই শ্রেণীর লেখকেরা অপ্রাকৃত রসের কথা লিখতে গিয়ে তাদের প্রাকৃত ভাবসমূহকে কৃষ্ণ সেবার অঙ্গীভূত করে। তারা অপ্রাকৃত বিপ্রলম্ভ রসের স্বরূপ না জেনে বৈরাস্যাত্মক প্রাকৃত সম্ভোগকেই রস বলে জানে। শ্লোক ২৯ অনুবাদ: হে জগদীশ, আমি ধন, জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমি তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। শ্লোক ৩০ ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। ৩০ শ্লোকার্থ। হে কৃষ্ণ, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না, অনুগত জন চাই না, সুন্দরী স্ত্রী অথবা সকাম কর্মের ফলস্বরূপ ভোগ চাই না। তোমার কাছে আমার একমাত্র প্রার্থনা তুমি কৃপা করে আমাকে শুদ্ধ ভক্তি দান করো। শ্লোক ৩১ অতি দৈন্যে পুনঃ মাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। ৩১ শ্লোকার্থ। অত্যন্ত দৈন্য সহকারে নিজেকে এই জড়জগতের একজন বদ্ধ জীব বলে মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন তাকে দাস্যভক্তি দান করেন। শ্লোক ৩২ অনুবাদ: হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমার সকর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভবসমুদ্রে পতিত হয়েছি। তুমি কৃপা করে তোমার পাদপদ্ম স্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা করো। শ্লোক ৩৩ তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হয়া। ৩৩ শ্লোকার্থ। আমি তোমার নিত্য দাস, কিন্তু তোমাকে ভুলে আমি মায়াবদ্ধ হয়ে ভবসমুদ্রে পতিত হয়েছি। শ্লোক ৩৪ কৃপা করি করো মোরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবন। ৩৪ শ্লোকার্থ। কৃপা করে তুমি আমাকে তোমার শ্রী পাদপদ্মের ধূলিকণা রূপে স্থান দাও, যাতে আমি তোমার নিত্য সেবক হয়ে তোমার সেবা করতে পারি। শ্লোক ৩৫ পুনঃ অতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। ৩৫ শ্লোকার্থ। পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত উৎকণ্ঠা ও দৈন্যের উদয় হল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন প্রেম ভরে নাম সংকীর্তন করতে পারেন। শ্লোক ৩৬ অনুবাদ: হে প্রভু,
তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদশ্রু ধারায় শোভিত হবে? বাক্য নিঃসরণ সময় বদনে গদগদ স্বর বের হবে এবং আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হবে। শ্লোক 37। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। 37। শ্লোকার্থ। ভগবত প্রেমরূপ ধন বিনা আমার দরিদ্র জীবন ব্যর্থ, তাই তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে তোমার দাস করে বেতনস্বরূপ প্রেম ধন দান করো। শ্লোক 38। রসান্তরাবেশে হইল বিয়োগ স্ফুরণ, উদ্বেগ বিষাদ দৈন্যে করে প্রলোপন। 38। শ্লোকার্থ। কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্বেগ, বিষাদ, দৈন্য আদি বিবিধ ভাবের উদয় হল এবং তিনি উন্মাদের মতো প্রলাপ করতে লাগলেন। শ্লোক 39। অনুবাদ। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রুধারা ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। শ্লোক 40। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘপ্রায় অশ্রু বরিশে নয়ন। 40। শ্লোকার্থ। উদ্বেগে আমার দিন কাটে না, কেননা এক ক্ষণকে যুগ বলে মনে হয়। আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে। শ্লোক 41। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। 41। শ্লোকার্থ। গোবিন্দ বিরহে ত্রিভুবন শূন্য হয়েছে, আমার মনে হচ্ছে যেন আমি জীবন্ত অবস্থায় তুষানলে দগ্ধ হচ্ছি। শ্লোক 42। কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ। 42। শ্লোকার্থ। আমার প্রেম পরীক্ষা করার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছে এবং আমার সখীরা আমাকে বলছে তুমি তাকে উপেক্ষা করো। শ্লোক 43। এতেক চিন্তিতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। 43। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানী যখন এইভাবে চিন্তা করছিলেন তখন তার নির্মল হৃদয়ে স্বাভাবিক প্রেমের স্বভাব উদিত হল। শ্লোক 44। ঈর্ষা উৎকণ্ঠা দৈন্য প্রৌঢ়ী বিনয়, এত ভাব এক ঠাঁই করিল উদয়। 44। শ্লোকার্থ। হর্ষ উৎকণ্ঠা দৈন্য প্রৌঢ় বিনয় ইত্যাদি ভাব একসঙ্গে উদিত হল। শ্লোক 45। এত ভাবে রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে প্রৌঢ়ী শ্লোক যে পড়িলা। 45। শ্লোকার্থ। সেই ভাবের আবেশে শ্রীমতী রাধারানীর মন অস্থির হল এবং তিনি তখন সখীদের কাছে একটি প্রৌঢ়ী শ্লোক বলতে লাগলেন। শ্লোক 46। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা। 46। শ্লোকার্থ। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটি উচ্চারণ করতে লাগলেন এবং সেই শ্লোক উচ্চারণ করতে করতে তাঁরও শ্রীমতী রাধারানীর মতো অবস্থা হল। শ্লোক 47। অনুবাদ। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুক অথবা দেখা না দিয়ে মর্মাহতই করুক, সে লম্পট পুরুষ। আমার প্রতি যেমনই আচরণ করুক না কেন, সে অন্য কেউ নয়, আমারই প্রাণনাথ। শ্লোক 48। আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেয় দর্শন, জারেন মোর তনু মন, তবু তেহ মোর প্রাণনাথ। 48। শ্লোকার্থ। আমি কৃষ্ণের পাদরতা দাসী, সে রস সুখের মূর্ত বিগ্রহ। সে আমাকে গাঢ় আলিঙ্গন করে আত্মসাৎ করতে পারে অথবা আমাকে দর্শন না দিয়ে আমার দেহ ও মন ব্যথিত করতে পারে, কিন্তু তা হলেও সে আমার প্রাণনাথ। শ্লোক 49। সখী হে, শুনো মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয়। 49। শ্লোকার্থ। হে সখী, আমার মনের কথা শোনো। কৃষ্ণ আমার প্রতি অনুরাগ প্রদর্শন করুক অথবা দুঃখ দিয়ে আমাকে মেরে ফেলুক, সে আমার প্রাণেশ্বর, অন্য কেউ নয়। শ্লোক 50। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনু মন, মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবারে দেয় পীড়া, আমা সনে করে ক্রীড়া এই নারীগণে দেখায়া। 50। শ্লোকার্থ। কখনো কখনো কৃষ্ণ অন্য সমস্ত গোপীদের সঙ্গ ত্যাগ করে সর্বতোভাবে আমার বশীভূত হয়। এইভাবে সে আমার সৌভাগ্য প্রকট করে এবং সেই সমস্ত নারীদের দেখিয়ে আমার সঙ্গে লীলা খেলা করে তাদের ব্যথা দেয়। শ্লোক 51। কিবা তেহ লম্পট শট ধৃষ্ট শকপট,
অন্য নারীগণ করি সাথ, মোরে দিতে মনঃ পীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তেহ মোর প্রাণনাথ। 51 শ্লোকার্থ। অথবা যেহেতু সে লম্পট, শট, ধৃষ্ট এবং কপট, তাই সে আমাকে মনঃপীড়া দেবার জন্য আমার সামনে অন্য নারীদের সঙ্গে ক্রীড়া করে, কিন্তু তা হলেও সে আমার প্রাণনাথ। শ্লোক 52। না গণি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ আমার তাৎপর্য, মোরে যদি দিয়া দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। 52 শ্লোকার্থ। আমি আমার নিজের দুঃখের কথা ভাবি না, আমি কেবল কৃষ্ণের সুখই কামনা করি, কেননা তার সুখই আমার জীবনের উদ্দেশ্য। তাই আমাকে দুঃখ দিয়ে যদি সে মহাসুখ পায়, তাহলে সেই দুঃখই আমার সবচাইতে বড় সুখ। তাৎপর্য: শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভক্ত নিজের সুখ দুঃখ গণনা করেন না, যাতে কৃষ্ণের সুখোদয় হয়, সেই জন্যই তিনি অখিল চেষ্টা বিশিষ্ট। কৃষ্ণের সুখোদয় ব্যতীত ভক্তের নিজের স্বতন্ত্র সুখ আর কিছুই নেই। ভক্তকে কৃষ্ণ দুঃখ দিয়ে মহাসুখী হলে ভক্ত সেই দুঃখকেই সর্বোত্তম নিজ সুখ মনে করেন। প্রাকৃত রসিকাভিমানী অতত্ত্বজ্ঞ সহজিয়া সম্প্রদায় কেউ কেউ নিজ সুখাভিলাষকেই কাম্য ফল মনে করে, কেউ বা প্রাকৃত সুখের থেকে কৃষ্ণ সেবার উপলক্ষণে স্বয়ংই অধিকতর সুখ ভোগ করব ইত্যাদি নানা প্রকার স্বসুখভোগ তাৎপর্যময় কর্মকাণ্ডকেই তাদের ভজন চেষ্টার ফল বলে মনে করেন। বস্তুত তাদের সেই প্রকার চেষ্টা ও কল্পনা শুদ্ধ ভজন বিষয়ে কাপট্যমূলক অনভিজ্ঞতার ফল মাত্র। শ্লোক 53। যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পায়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লয়া জাং হাতে ধরি, ক্রীড়া করায়া তারে কর সুখী। 53 শ্লোকার্থ। কৃষ্ণ যদি কোনো রমণীর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গ সুখ কামনা করে, কিন্তু তাকে না পেয়ে দুঃখিত হয়, তখন আমি তার পায়ে পড়ে তার হাত ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাই এবং তার সঙ্গে ক্রীড়া করিয়ে কৃষ্ণকে সুখী করি। শ্লোক 54। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তাড়ন ভর্ৎসনে, যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। 54 শ্লোকার্থ। কোনো প্রিয় গোপী যখন কৃষ্ণের প্রতি রোষ প্রকাশ করে, কৃষ্ণ তখন অত্যন্ত সন্তুষ্ট হয়, তাদের তাড়না এবং ভর্ৎসনায় কৃষ্ণ সুখ পায়। সে যখন যথাযোগ্য মান প্রদর্শন করে, কৃষ্ণ তাতে সুখ পায় এবং তারপর কৃষ্ণের অল্প চেষ্টাতেই তার মান ভঞ্জন হয়। শ্লোক 55। সেই নারী জিয়ে কেনে, কৃষ্ণ মর্ম ব্যথা জানে, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ, নিজ সুখে মানে কাজ, পড়ুক তার শিরে বাজ, কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ। 55 শ্লোকার্থ। যে নারী কৃষ্ণের হৃদয় অসুখী জেনেও তার প্রতি গভীর রোষ প্রকাশ করে, সে কেন বেঁচে রয়েছে? সে তার নিজের সুখই কেবল কামনা করে, তার মাথায় বাজ পড়ুক। আমি কেবল কৃষ্ণেরই সন্তোষ কামনা করি। তাৎপর্য: যে ভক্ত কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনেই তৎপর, তার সর্বনাশ হয়। সে প্রাকৃত সম্ভোগ পরায়ণ সহজিয়া অভক্ত হয়ে যায়। শ্লোক 56। যে গোপী মোর করে দেশে, কৃষ্ণের করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যায়া, তারে সেব দাসী হয়া, তবে মোর সুখের উল্লাস। 56 শ্লোকার্থ। কোনো গোপী যদি আমার প্রতি বিদ্বেষপরায়ণ হয় অথচ কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে এবং কৃষ্ণ তাকে কামনা করে, তাহলে আমি তার ঘরে গিয়ে তার দাসী হতেও দ্বিধা করি না, কেননা তার ফলে আমার সুখের উদয় হয়। শ্লোক 57। কুষ্ঠী বিপ্রের রমণী, পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইলা বেশ্যার সেবা, স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। 57 শ্লোকার্থ। কুষ্ঠ রোগাক্রান্ত এক বিপ্রের পত্নী তার পতির সুখের জন্য এক বেশ্যার সেবা করে সমস্ত পতিব্রতা রমণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছিলেন। তার পতিব্রত্যের ফলে তিনি সূর্যের গতি রোধ করেছিলেন এবং তিনজন মুখ্য দেবতাদের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সন্তুষ্টি বিধান করে তার মৃত পতিকে পুনর্জীবিত করেছিলেন। তাৎপর্য: আদিত্য পুরাণে, মার্কণ্ডেয় পুরাণে,
পঞ্চদশ অধ্যায়ের ঊনবিংশ শ্লোক এবং পদ্মপুরাণে উল্লিখিত আছে যে কোনো কুষ্ঠ রোগাক্রান্ত ব্রাহ্মণের অতি পতিব্রতা পরায়ণ পত্নী তার কুষ্ঠ রোগাক্রান্ত পতির বাসনা পরিতৃপ্তির জন্য এক মহাপাপী বেশ্যার দাসী হয়েছিলেন এবং সেই বেশ্যার সঙ্গে নিজের অকর্মণ্য কামুক স্বামীর সম্মিলন প্রয়াস করেছিলেন। বেশ্যা স্বীকৃত হওয়ায় পতিব্রতা ব্রাহ্মণী তার কুষ্ঠ রোগী পতিকে তার ইচ্ছানুসারে বেশ্যার গৃহে নিয়ে যান। সেই পাপিষ্ঠ কুষ্ঠ রোগাক্রান্ত দ্বিজ বন্ধু তার পতিব্রতা পত্নীর নিষ্ঠা দর্শন করে অবশেষে পাপ থেকে প্রতিনিবৃত হয়ে রাতে যখন তার গৃহে ফিরে যাচ্ছিল তখন মান্ডব্য ঋষির গায়ে তার পা লাগায় তার দ্বারা অভিশপ্ত হয়। পতিব্রতা ব্রাহ্মণী যখন শুনলেন যে তার পতির অজ্ঞানকৃত কর্মে তার সমাধি ভঙ্গ হওয়ায় ঋষি ক্রুদ্ধ হয়ে সূর্যোদয়ের পরেই তার পতির প্রাণবিয়োগ হবে বলে অভিশাপ দিয়েছেন এবং তার ফলে পাতিব্রত্য সত্ত্বেও তার বৈধব্য অবশ্যম্ভাবী, তখন পতিব্রতা তার প্রতিষেধকল্পে সূর্যোদয় বন্ধ করার প্রতিজ্ঞা করলেন। তার এই প্রয়াস দর্শন করে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনজন প্রধান দেবতা তার কাছে এসে তার পতিপরায়ণতায় সন্তুষ্ট হয়ে তার পতির রোগ নিরাময় করেন এবং নবজীবন লাভের ব্যবস্থা করেন। এই দৃষ্টান্তটির দ্বারা বোঝানো হয়েছে যে ভক্ত তার নিজের স্বার্থ চিন্তা না করে কেবল শ্রীকৃষ্ণেরই সন্তুষ্টি বিধানের চেষ্টা করবেন, তাহলেই তার জীবন সার্থক হবে। শ্লোক 58। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর প্রাণের পরাণ, হৃদয় উপরে ধরো, সেবা করি সুখী করো, এই মোর সদা রহে ধ্যান। 58। শ্লোকার্থ। কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার প্রাণধন, কৃষ্ণ আমার প্রাণেরও প্রাণ, তাই সর্বদা তাকে আমি আমার হৃদয়ে ধারণ করি এবং তার সেবা করে তাকে সুখী করার চেষ্টা করি। সেই চিন্তাতেই আমি সর্বক্ষণ মগ্ন থাকি। শ্লোক 59। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দ্যাং দান, কৃষ্ণ মোরে কান্তা করি, কহে মোরে প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। 59। শ্লোকার্থ। কৃষ্ণের সেবাতেই আমার সুখ, আর আমার সঙ্গে সঙ্গমেই কৃষ্ণের সুখ, তাই আমি কৃষ্ণকে আমার দেহ দান করি। কৃষ্ণ তখন আমাকে তার প্রিয়তমা বলে গ্রহণ করে আমাকে প্রাণেশ্বরী বলে সম্বোধন করে, কিন্তু আমি সবসময় নিজেকে তার দাসী বলে মনে করি। শ্লোক 60। কান্ত সেবা সুখপুর, সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী, নারায়ণ হৃদি স্থিতি, তবু পাদসেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। 60। শ্লোকার্থ। প্রিয়ের সেবা করাই সমস্ত সুখের উৎস, তার সঙ্গম থেকেও সুমধুর। লক্ষ্মী দেবী তার অতি উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও নারায়ণের হৃদয়ে তার স্থান, তবুও তিনি তার শ্রী পাদপদ্মেরই কেবল সেবা করতে চান। এইভাবে নিজেকে তার দাসী বলে মনে করে তিনি সর্বদা নারায়ণের সেবা করেন। শ্লোক 61। এই রাধার বচন, বিশুদ্ধ প্রেম লক্ষণ, আস্বাদয়ে শ্রী গৌর রায়, ভাবে মন নহে স্থির, সাত্ত্বিকে ব্যাপে শরীর, মন দেহ ধারণ না যায়। 61। শ্লোকার্থ। বিশুদ্ধ কৃষ্ণপ্রেমের লক্ষণ প্রকাশকারী শ্রীমতী রাধারানীর এই সমস্ত উক্তি শ্রীচৈতন্য মহাপ্রভু আস্বাদন করেছিলেন। ভাবের আবেশে তার মন স্থির ছিল না, সাত্ত্বিক বিকারসমূহ তার শরীরে ব্যাপ্ত হয়েছিল এবং তিনি তার দেহ এবং মন ধারণ করতে পারছিলেন না। শ্লোক 62। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বুনদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ, সে প্রেম জানাতে লোকে, প্রভু কইলা এই শ্লোকে, পদে কইলা অর্থের নির্বন্ধ। 62। শ্লোকার্থ। বৃন্দাবনের বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদীর স্বর্ণকণিকা, তাতে আত্মসুখের লেশমাত্র নেই। সেই প্রেম এই জড় জগতে প্রকাশ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্লোক রচনা করে তার অর্থ পূর্ববর্তী পদগুলিতে বিশ্লেষণ করেছেন। শ্লোক 63। এই মতো মহাপ্রভু ভাবাবিষ্ট হয়া, প্রলাপ করিয়া তত্তৎ শ্লোক পড়িয়া। 63। শ্লোকার্থ। এইভাবে ভাবাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু উপযুক্ত শ্লোক পড়ে প্রলাপ করেছিলেন। শ্লোক 64। পূর্বে অষ্ট শ্লোক করি লোকে শিক্ষা দিলা, সেই অষ্ট শ্লোকের অর্থ আপনে আশ্বা দিলা। 64। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পূর্বে এই 8টি শ্লোক রচনা করেছিলেন। এখন তিনি স্বয়ং শিক্ষাষ্টক নামক এই 8টি শ্লোকের অর্থ আস্বাদন করলেন। শ্লোক 65।
প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শুনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। 65 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে বা শুনে, দিনে দিনে কৃষ্ণের প্রতি তার প্রেম ভক্তি বাড়তে থাকে। শ্লোক 66। যদ্যপিহ প্রভু কোটি সমুদ্র গম্ভীর, নানা ভাব চন্দ্রোদয়ে হয়েন অস্থির। 66 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও কোটি কোটি সমুদ্রের মতো গম্ভীর, তথাপি নানা প্রকার ভাবরূপ চন্দ্রের উদয়ে তিনি অস্থির হন। শ্লোক 67 এবং 68। যেই যেই শ্লোক জয় দেব ভাগবতে, রায়ের নাটকে যেই আর কর্ণামৃতে। 67। সেই সেই ভাবে শ্লোক করিয়া পঠনে, সেই সেই ভাবাবেশে করেন আস্বাদনে। 68 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জয়দেবের গীতগোবিন্দ, শ্রীমদ্ ভাগবত, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক এবং বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত পাঠ করতেন, তখন সেই সেই ভাবে আবিষ্ট হয়ে তিনি সেই সমস্ত ভাবের উপযোগী শ্লোক আবৃত্তি করে সেই সমস্ত রস আস্বাদন করতেন। শ্লোক 69। দ্বাদশ বৎসর ওইছে দশা রাত্রি দিনে, কৃষ্ণ রস আস্বাদয়ে দুই বন্ধু শনে। 69 শ্লোকার্থ। 12 বছর ধরে দিন রাত শ্রীচৈতন্য মহাপ্রভু ওই অবস্থায় ছিলেন। তার দুই বন্ধু শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী এবং শ্রীল রামানন্দ রায়ের সঙ্গে তিনি নিরন্তর কৃষ্ণ রস আস্বাদন করেছিলেন। শ্লোক 70। সেই সব লীলারস আপনে অনন্ত, সহস্র বদনে বর্ণি নাহি পান অন্ত। 70 শ্লোকার্থ। সেই সমস্ত লীলারস অনন্তদেবও তার সহস্র বদনে বর্ণনা করে শেষ করতে পারেন না। শ্লোক 71। জীব ক্ষুদ্র বুদ্ধি কোন তাহা পারে বর্ণিতে, তার এক কণা স্পর্শী আপনা শোধিতে। 71 শ্লোকার্থ। তাহলে ক্ষুদ্র বুদ্ধি জীবের পক্ষে তা বর্ণনা করা কিভাবে সম্ভব? নিজেকে সংশোধন করার জন্য কেবল আমি তার এক কণা স্পর্শ করার চেষ্টা করছি। শ্লোক 72। যত চেষ্টা যত প্রলাপ নাহি পারাবার, সেসব বর্ণিতে গ্রন্থ হয় সুবিস্তার। 72 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ এবং প্রলাপ অন্তহীন, তা সুবিস্তারে বর্ণনা করতে গেলে এই গ্রন্থ অনেক বড় হয়ে যাবে। শ্লোক 73। বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল, সেই সব লীলার আমি সূত্র মাত্র কইল। 73 শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর প্রথমে যে সমস্ত লীলা বর্ণনা করেছেন, সেই সমস্ত লীলার সূত্র মাত্র আমি বর্ণনা করেছি। শ্লোক 74। তার তক্ত অবশেষ সংক্ষেপে কহিল, লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাড়িল। 74 শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত লীলা বর্ণনা করেননি, সেগুলি আমি সংক্ষেপে বর্ণনা করেছি, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এতই অসংখ্য যে তা সত্ত্বেও এই গ্রন্থের আকার অনেক বড় হয়ে গেছে। শ্লোক 75। অতএব সেই সব লীলা না পারি বর্ণিবারে, সমাপ্তি করিলু লীলাকে করি নমস্কারে। 75 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করা অসম্ভব, তাই আমি সেই সমস্ত লীলাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সেই সকল লীলা বর্ণনা সমাপ্ত করলাম। শ্লোক 76। যে কিছু কহিলু এই দিক দর্শন, এই অনুসারে হবে তার আস্বাদন। 76 শ্লোকার্থ। আমি যা বর্ণনা করেছি তা কেবল দিক দর্শন, সেই অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ আস্বাদন করা যাবে। শ্লোক 77। প্রভুর গম্ভীর লীলা না পারি বুঝিতে, বুদ্ধি প্রবেশ নাহি তাতে না পারি বর্ণিতে। 77 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত গভীর লীলা আমি বুঝতে পারি না, আমার বুদ্ধি সেখানে প্রবেশ করতে পারে না, তাই আমি তা যথাযথভাবে বর্ণনা করতে পারি না। শ্লোক 78। সব শ্রোতা বৈষ্ণবের বন্দিয়া চরণ, চৈতন্য চরিত্র বর্ণন কৈলু সমাপন। 78 শ্লোকার্থ। সমস্ত বৈষ্ণব শ্রোতাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি শ্রীচৈতন্য চরিতামৃতের বর্ণনা সমাপ্ত করলাম। শ্লোক 79 এবং 80। আকাশ অনন্ত তাতে জইছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। 79। ওইছে মহাপ্রভুর লীলা নাহি ওর পার, জীব হয়া কেবা সম্যক পারে বর্ণিবার। 80 শ্লোকার্থ। আকাশ অন্তহীন এবং তাতে যেমন পাখিরা তাদের শক্তি অনুসারে আরোহণ করে, তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অন্তহীন, সুতরাং ক্ষুদ্র জীব হয়ে কে তা পূর্ণরূপে বর্ণনা করতে পারে? শ্লোক 81। যাবৎ বুদ্ধির গতি ততেক বর্ণিলু, সমুদ্রের মধ্যে যেন এক কণ ছুঁইলু। 81 শ্লোকার্থ। আমার যতটুকু বুদ্ধি সেই অনুসারে আমি তা বর্ণনা করলাম, সমুদ্রের মধ্যে যেন আমি এক কণা জল স্পর্শ করলাম। শ্লোক 82।
নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস চৈতন্য লীলায় তেহ হয়েন আদিব্যাস। 82। শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী মন্নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র। তিনি হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় বেদব্যাস। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সমস্ত শুদ্ধ ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন এবং করবেন তারা সকলেই শ্রীল ব্যাসদেবের মতো। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনায় মূল ব্যাসদেব হচ্ছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এবং তার পদাঙ্ক অনুসরণ করে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেন তাদেরও ব্যাসদেব বলে গণনা করতে হবে। সদ্গুরুকে বলা হয় ব্যাস, কেননা তিনি শ্রীল ব্যাসদেবের প্রতিনিধি। তাই গুরুদেবের আবির্ভাব তিথি উদযাপনকে বলা হয় ব্যাস পূজা। শ্লোক 83। তার আগে যদ্যপি সব লীলার ভাণ্ডার, তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর। 83। শ্লোকার্থ। বৃন্দাবন দাস ঠাকুরের কাছে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার ভাণ্ডার সম্পূর্ণরূপে ছিল, তথাপি তিনি অল্প বর্ণনা করে বাকি অংশ ছেড়ে দিয়েছেন। শ্লোক 84। যে কিছু বর্ণিলু সেহ সংক্ষেপ করিয়া, লিখিতে না পারেন তবু রাখিয়াছেন লিখিয়া। 84। শ্লোকার্থ। আমি যা কিছু বর্ণনা করলাম তাও সংক্ষিপ্ত। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যদিও সেই সমস্ত লীলা বর্ণনা করতে পারেননি, তবুও তিনি সূত্রের আকারে তা আমাদের কাছে রেখে গেছেন। শ্লোক 85। চৈতন্য মঙ্গলে তেহ লিখিয়াছেন স্থানে স্থানে, সেই বচন শুনো সেই পরম প্রমাণে। 85। শ্রী চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত গ্রন্থে তিনি সমস্ত লীলা স্থানে স্থানে বর্ণনা করে গেছেন। আমি আমার পাঠকদের অনুরোধ করি তারা যেন সেই পরম প্রামাণিক গ্রন্থটি পাঠ করেন। শ্লোক 86। সংক্ষেপে কহিলু বিস্তার না যায় কথনে, বিস্তারিয়া বেদ ব্যাস করিব বর্ণনে। 86। শ্লোকার্থ। এই সমস্ত লীলা আমি খুবই সংক্ষেপে বর্ণনা করেছি, কেননা তা পূর্ণরূপে বর্ণনা করা অসম্ভব, কিন্তু বেদব্যাস তা বিস্তারিতভাবে বর্ণনা করবেন। শ্লোক 87। চৈতন্য মঙ্গলে ইহা লিখিয়াছে স্থানে স্থানে, সত্য কহেন আগে ব্যাস করিব বর্ণনে। 87। শ্লোকার্থ। চৈতন্য মঙ্গলে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর স্থানে স্থানে লিখেছেন যে সত্য সত্যই ভবিষ্যতে বেদব্যাস তা বিস্তারিতভাবে বর্ণনা করবেন। তাৎপর্য: আগে ব্যাস করিব বর্ণনে এই উক্তিটির অনুরূপ একটি শ্লোক শ্রীচৈতন্য ভাগবতে রয়েছে। প্রথম পরিচ্ছেদ শ্লোক 180, যেখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনন্ত লীলা ভবিষ্যতে শ্রীল ব্যাসদেব বর্ণনা করবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই উক্তিটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভবিষ্যতে শ্রীল ব্যাসদেবের প্রতিনিধিরা বিস্তারিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করবেন। অর্থাৎ পরম্পরার ধারায় যে সমস্ত শুদ্ধ ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করবেন তারা শ্রীল ব্যাসদেবের প্রতিনিধি। শ্লোক 88। চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাব্ধি সমান, তৃষ্ণানুরূপ ঝারি ভরিতেহ কৈলা পান। 88। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলামৃত সিন্ধু ক্ষীর সমুদ্রের মতো, তার তৃষ্ণা অনুসারে তার ঝারি ভরে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তা পান করেছেন। শ্লোক 89। তার ঝারি শেষামৃত কিছু মোরে দিলা, ততেকে ভরিল পেট তৃষ্ণা মোর গেলা। 89। শ্লোকার্থ। সেই ঝাড়ির অমৃতের কিছু অবশিষ্ট শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আমাকে দিয়েছেন, তাতেই আমার পেট ভরে গেছে এবং তৃষ্ণার নিবৃত্তি হয়েছে। শ্লোক 90 এবং 91। আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙ্গাটুনি, সে জইছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানি। 90। তৈছে আমি এক কণ ছুইলু লীলার, এই দৃষ্টান্তে জানিহ প্রভুর লীলার বিস্তার। 91। শ্লোকার্থ। আমি অতি ক্ষুদ্র জীব, একটি রাঙ্গাটুনি পাখি যেমন তৃষ্ণার্ত হয়ে সমুদ্রের জল পান করে, আমিও তেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার এক কণা স্পর্শ করলাম। এই দৃষ্টান্তটি থেকে বোঝবার চেষ্টা করুন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা কত বিশাল। শ্লোক 92। আমি লিখি এহ মিথ্যা করি অনুমান, আমার শরীর কাষ্ঠ পুতলি সমান। 92। শ্লোকার্থ। আমি যদি মনে করি যে আমি এ গ্রন্থ লিখেছি, তাহলে সেটা একটা মস্ত বড় ভুল হবে, কেননা আমি কাঠের পুতুলের মতো অকর্মণ্য। শ্লোক 93। বৃদ্ধ জরা তুর আমি অন্ধ বধির, হস্তহালে মনোবুদ্ধি নহে মোর স্থির। 93। শ্লোকার্থ। আমি বৃদ্ধ, জরাতুর,
অন্ধ এবং বধির, আমার হাত কাঁপে এবং আমার মন ও বুদ্ধি স্থির নয়। শ্লোক 94। নানা রোগগ্রস্ত, চলিতে বসিতে না পারি, পঞ্চরোগ পীড়া ব্যাকুল, রাত্রি দিনে মরি। 94। শ্লোকার্থ: আমি নানা রোগগ্রস্ত, আমি চলতে পারি না এবং বসতেও পারি না, আমি পঞ্চরোগের পীড়ায় ব্যাকুল এবং দিনে ও রাতে আমার মরণাপন্ন অবস্থা। শ্লোক 95। পূর্বে গ্রন্থে ইহা করিয়াছি নিবেদন, তথাপি লিখিয়ে শুনো ইহার কারণ। 95। শ্লোকার্থ: আমি আমার অক্ষমতার কথা পূর্বেই বর্ণনা করেছি, তবুও আমি লিখছি, তার কারণ আপনারা দয়া করে শুনুন। শ্লোক 96 থেকে 98। শ্রী গোবিন্দ, শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী ভক্ত আর শ্রী শ্রোতাবৃন্দ। 96। শ্রী স্বরূপ, শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী রঘুনাথ দাস, শ্রী গুরু, শ্রী জীবচরণ। 97। ইহা সবার চরণ কৃপায় লেখায় আমারে, আর এক হয় তেহ অতি কৃপা করে। 98। শ্লোকার্থ: শ্রী গোবিন্দদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, আমার গুরুদেব শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং অন্যান্য ভক্তবৃন্দ ও শ্রোতাবৃন্দের শ্রী পাদপদ্মের কৃপা যেন আমাকে দিয়ে এই গ্রন্থ লেখাচ্ছে। অন্য আরেকজনও আমাকে বিশেষভাবে কৃপা করেছেন। শ্লোক 99। শ্রী মদন গোপাল মোরে লেখায় আজ্ঞা করি, কহিতে না জুয়ায় তবু রহিতে না পারি। 99। শ্লোকার্থ: শ্রী মদন গোপাল দেব আমাকে লেখার আদেশ দিয়ে আমাকে দিয়ে লেখাচ্ছেন। সেই সমস্ত কথা যদিও প্রকাশ করা উচিত নয়, তবুও আমি না বলে পারছি না। শ্লোক 100। না কহিলে হয় মোর কৃতজ্ঞতা দোষ, দম্ভ করি বলি শ্রোতা না করি হরোষ। 100। শ্লোকার্থ: সেই সত্য যদি আমি প্রকাশ না করি তাহলে আমার ভগবানের প্রতি কৃতজ্ঞতাজনিত অপরাধ হবে, তাই দম্ভ করে আমি সে কথা ঘোষণা করছি। হে শ্রোতাবৃন্দ, আপনারা দয়া করে আমার প্রতি রুষ্ট হবেন না। শ্লোক 101। তোমা সবার চরণ ধূলি করিনু বন্দন, তাতে চৈতন্য লীলা হইল যে কিছু লিখন। 101। শ্লোকার্থ: আমি যেহেতু আপনাদের সকলের চরণধূলি বন্দনা করেছি, তাই আমার পক্ষে চৈতন্য লীলার যা কিছু লিখেছি তা লেখা সম্ভব হয়েছে। শ্লোক 102। এবে অন্ত লীলাগণের করি অনুবাদ, অনুবাদ কইলে পাই লীলার আস্বাদ। 102। শ্লোকার্থ: এখন আমি অন্তলীলার সমস্ত লীলা পুনরাবৃত্তি করছি, কেননা তার ফলে আমি পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ আস্বাদন করতে পারব। শ্লোক 103। প্রথম পরিচ্ছেদে রূপের দ্বিতীয় মিলন, তার মধ্যে 2 নাটকের বিধান শ্রবণ। 103। শ্লোকার্থ: প্রথম পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর দ্বিতীয়বার মিলনের কাহিনী এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক তার 2খানি নাটক শ্রবণ বর্ণিত হয়েছে। শ্লোক 104। তার মধ্যে শিবানন্দ সঙ্গে কুক্কুর আইলা, প্রভু তারে কৃষ্ণ কহায়া মুক্ত করিলা। 104। শ্লোকার্থ: তার মধ্যে শিবানন্দ সেনের সঙ্গে যে কুকুরটি এসেছিল তার কাহিনী এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে তাকে দিয়ে কৃষ্ণ নাম করিয়ে মুক্ত করেছিলেন সে কাহিনীও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 105। দ্বিতীয় ছোট হরিদাসে করাইলা শিক্ষণ, তার মধ্যে শিবানন্দের আশ্চর্য দর্শন। 105। শ্লোকার্থ: দ্বিতীয় পরিচ্ছেদে ছোট হরিদাসকে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে দণ্ড দিয়ে শিক্ষা দিয়েছিলেন সেই কাহিনী বর্ণিত হয়েছে এবং শিবানন্দ সেনের আশ্চর্য দৃষ্টিভঙ্গি বর্ণিত হয়েছে। শ্লোক 106। তৃতীয় হরিদাসের মহিমা প্রচণ্ড, দামোদর পণ্ডিত কৈলা প্রভুরে বাক্যদণ্ড। 106। শ্লোকার্থ: তৃতীয় পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের প্রচণ্ড মহিমা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি দামোদর পণ্ডিতের বাক্যদণ্ড বর্ণিত হয়েছে। শ্লোক 107। প্রভু নাম দিয়া কৈলা ব্রহ্মাণ্ড মোচন, হরিদাস করিলা নামের মহিমা স্থাপন। 107। শ্লোকার্থ: এই তৃতীয় পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ নাম দান করে ব্রহ্মাণ্ড মোচন এবং হরিদাস ঠাকুর কর্তৃক নামের মহিমা স্থাপনও বর্ণিত হয়েছে। শ্লোক 108। চতুর্থে শ্রী সনাতনের দ্বিতীয় মিলন, দেহত্যাগ হইতে তার করিলা রক্ষণ। 108। শ্লোকার্থ: চতুর্থ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী সনাতন গোস্বামীর দ্বিতীয় মিলনের কথা বর্ণিত হয়েছে এবং কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁকে দেহত্যাগ করা থেকে রক্ষা করেছিলেন সে কাহিনীও বর্ণিত হয়েছে।
শ্লোক 109। জ্যৈষ্ঠ মাসের ধূপে তারে কৈলা পরীক্ষণ, শক্তি সঞ্চারিয়া পুনঃ পাঠাইলা বৃন্দাবন। 109। শ্লোকার্থ। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তাপে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে সনাতন গোস্বামীকে পরীক্ষা করেছিলেন এবং তার মধ্যে শক্তি সঞ্চার করে পুনরায় তাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, সেই কাহিনীও চতুর্থ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 110 এবং 111। পঞ্চমে প্রদ্যুম্ন মিশ্রে প্রভু কৃপা করিলা, রায় দ্বারা কৃষ্ণ কথা তারে শুনাইলা। 110। তার মধ্যে বাঙাল কবির নাটক উপেক্ষণ, স্বরূপ গোসাই কৈলা বিগ্রহের মহিমা স্থাপন। 111। শ্লোকার্থ। পঞ্চম পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে প্রদ্যুম্ন মিশ্রকে কৃপা করেছিলেন এবং রামানন্দ রায়কে দিয়ে তার কৃষ্ণ কথা শুনিয়েছিলেন, সে কাহিনী বর্ণিত হয়েছে। তারপর স্বরূপ দামোদর গোস্বামী কর্তৃক একজন বাঙাল কবি রচিত নাটকের উপেক্ষা এবং ভগবানের মহিমা স্থাপনের কাহিনীও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 112। ষষ্ঠে রঘুনাথ দাস প্রভুরে মিলিলা, নিত্যানন্দ আজ্ঞায় চিড়া মহোৎসব কইলা। 112। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের মিলন এবং নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় চিড়াদধি মহোৎসবের অনুষ্ঠানের কাহিনী ষষ্ঠ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 113। দামোদর স্বরূপ ঠাঁই তারে সমর্পিল, গোবর্ধন শিলা গুঞ্জা মালা তারে দিল। 113। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করেছিলেন এবং তার গোবর্ধন শিলা ও গুঞ্জা মালা তাকে দিয়েছিলেন। শ্লোক 114। সপ্তম পরিচ্ছেদে বল্লভ ভট্টের মিলন, নানা মতে কৈলা তার গর্বখণ্ডন। 114। শ্লোকার্থ। সপ্তম পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে বল্লভ ভট্টের মিলনের কাহিনী এবং নানাভাবে বল্লভ ভট্টের গর্বখণ্ডন করার কাহিনী বর্ণিত হয়েছে। শ্লোক 115। অষ্টমে রামচন্দ্র পুরীর আগমন, তার ভয়ে কৈলা প্রভু ভিক্ষা সংকোচন। 115। শ্লোকার্থ। অষ্টম পরিচ্ছেদে রামচন্দ্র পুরীর আগমন এবং তার ভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভিক্ষা সংকোচন করার কাহিনী বর্ণিত হয়েছে। শ্লোক 116। নবমে গোপীনাথ পট্টনায়ক মোচন, ত্রিজগতের লোক প্রভুর পাইল দর্শন। 116। শ্লোকার্থ। নবম পরিচ্ছেদে গোপীনাথ পট্টনায়কের উদ্ধারের কাহিনী এবং কিভাবে ত্রিজগতের লোক শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন, সে কাহিনী বর্ণিত হয়েছে। শ্লোক 117। দশমে কহিলু ভক্ত দত্ত আস্বাদন, রাঘব পণ্ডিতের তাহা ঝালির সাজন। 117। শ্লোকার্থ। দশম পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত প্রদত্ত প্রসাদ আস্বাদনের এবং রাঘব পণ্ডিতের ঝালি সাজানোর কাহিনী বর্ণিত করেছি। শ্লোক 118। তার মধ্যে গোবিন্দের কৈলা পরীক্ষণ, তার মধ্যে পরিমুন্ডা নৃত্যের বর্ণন। 118। শ্লোকার্থ। এই পরিচ্ছেদে গোবিন্দকে পরীক্ষা করার কাহিনী এবং মন্দিরে পরিমুন্ডা নৃত্যের বর্ণনাও আমি করেছি। শ্লোক 119। একাদশে হরিদাস ঠাকুরের নির্যান, ভক্ত বাৎসল্য যাহা দেখাইলা গৌর ভগবান। 119। শ্লোকার্থ। একাদশ পরিচ্ছেদে শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান এবং সেই লীলার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য প্রদর্শিত হয়েছে। শ্লোক 120। দ্বাদশে জগদানন্দের তৈল ভঞ্জন, নিত্যানন্দ কৈলা শিবানন্দেরে তারণ। 120। শ্লোকার্থ। দ্বাদশ পরিচ্ছেদে জগদানন্দ পণ্ডিতের তেলের পাত্র ভেঙে ফেলার লীলা বর্ণিত হয়েছে এবং কিভাবে নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে তিরস্কার করেছিলেন, সেই লীলা বর্ণিত হয়েছে। শ্লোক 121। ত্রয়োদশে জগদানন্দ মথুরা যাই আইলা, মহাপ্রভু দেবদাসীর গীত শুনিলা। 121। শ্লোকার্থ। ত্রয়োদশ পরিচ্ছেদে জগদানন্দ পণ্ডিতের মথুরাগমন এবং সেখান থেকে প্রত্যাবর্তন এবং ঘটনাক্রমে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেবদাসীর গীত শ্রবণ বর্ণিত হয়েছে। শ্লোক 122। রঘুনাথ ভট্টাচার্যের তাহাই মিলন, প্রভু তারে কৃপা করি পাঠাইলা বৃন্দাবন। 122। শ্লোকার্থ। ত্রয়োদশ পরিচ্ছেদে রঘুনাথ ভট্টাচার্যের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলন এবং কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে বৃন্দাবন পাঠিয়েছিলেন, সেই কাহিনী বর্ণিত হয়েছে। শ্লোক 123। চতুর্দশে দিব্যোন্মাদ আরম্ভ বর্ণন, শরীর এথা প্রভুর মন গেলা বৃন্দাবন। 123। শ্লোকার্থ। চতুর্দশ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদনা কিভাবে শুরু হয় তা বর্ণিত হয়েছে। সেই অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীর জগন্নাথপুরীতে থাকলেও মন চলে যেত বৃন্দাবনে। শ্লোক 124। তার মধ্যে প্রভুর সিংহ দ্বারে পতন, অস্থি সন্ধি ত্যাগ অনুভাবের উদ্গম। 124। শ্লোকার্থ। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে অচেতন হয়ে পড়েছিলেন। তখন তার অস্থি পরস্পর থেকে আলগা হয়ে গিয়েছিল এবং তার হৃদয়ে বহু অনুভাবের উদ্গম হয়েছিল। শ্লোক 125। চটক পর্বত দেখি প্রভুর ধাবন, তার মধ্যে প্রভুর কিছু প্রলাপ বর্ণন।
125 শ্লোকার্থ। এই পরিচ্ছেদে আরও বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু চটক পর্বত দেখে ছুটে গিয়েছিলেন এবং উন্মাদের মতো প্রলাপ বলেছিলেন। শ্লোক 126। পঞ্চদশ পরিচ্ছেদে উদ্যান বিলাসে বৃন্দাবন ভ্রমে যাহা করিলা প্রবেশে। 126 শ্লোকার্থ। পঞ্চদশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সমুদ্র তীরবর্তী উদ্যানকে বৃন্দাবন বলে ভুল করে সেখানে প্রবেশ করেছিলেন। শ্লোক 127। তার মধ্যে প্রভুর পঞ্চেন্দ্রিয় আকর্ষণ, তার মধ্যে করিলা রাসে কৃষ্ণ অন্বেষণ। 127 শ্লোকার্থ। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর পঞ্চ ইন্দ্রিয় শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং কিভাবে তিনি রাস নৃত্যে শ্রীকৃষ্ণের অন্বেষণ করেছিলেন। শ্লোক 128। ষোড়শে কালী দাসে প্রভু কৃপা করিলা, বৈষ্ণবোচ্ছিষ্ট খাইবার ফল দেখাইলা। 128 শ্লোকার্থ। ষোড়শ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কালিদাসকে কৃপা করেছিলেন এবং সেই সঙ্গে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার ফল প্রদর্শন করেছিলেন। শ্লোক 129। শিবানন্দের বালকে শ্লোক করাইলা, সিংহদ্বারে দাঁড়ি প্রভুরে কৃষ্ণ দেখাইলা। 129 শ্লোকার্থ। শিবানন্দ সেনের বালকপুত্র কিভাবে শ্লোক রচনা করেছিল এবং সিংহদ্বারে দাঁড়ি কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ দর্শন করিয়েছিলেন সেই সমস্ত লীলাও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 130। মহাপ্রসাদের তাহা মহিমা বর্ণিলা, কৃষ্ণ ধরামৃতের ফল শ্লোক আস্বাদিলা। 130 শ্লোকার্থ। এই পরিচ্ছেদে মহাপ্রসাদের মহিমা বর্ণিত হয়েছে এবং শ্রীকৃষ্ণের অধরামৃতের ফল বর্ণনাকারী একটি শ্লোক আস্বাদন করার কাহিনী বর্ণিত হয়েছে। শ্লোক 131। সপ্তদশে গাভী মধ্যে প্রভুর পতন, কূর্মাকার অনুভাবের তাহাই উদ্গম। 131 শ্লোকার্থ। সপ্তদশ পরিচ্ছেদে গাভীর মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর পতন এবং সেখানে তার কূর্মাকার অনুভাবের উদ্গমের বর্ণনা করা হয়েছে। শ্লোক 132। কৃষ্ণের শব্দগুণে প্রভুর মন আকর্ষিলা, কাস্ত্রঙ্গতে শ্লোকের অর্থ আবেশে করিলা। 132 শ্লোকার্থ। এই পরিচ্ছেদে শ্রীকৃষ্ণের শব্দগুণ কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন আকর্ষণ করেছিল সে কাহিনী বর্ণিত হয়েছে এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে ভাবের আবেশে কাস্ত্রঙ্গতে শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছিলেন সে লীলা বর্ণিত হয়েছে। শ্লোক 133। ভাব সাবল্যে পুনঃ কৈলা প্রলোপন, কর্ণামৃত শ্লোকের অর্থ কৈলা বিবরণ। 133 শ্লোকার্থ। ভাব সাবল্যে পুনরায় তিনি বিবিধ প্রলাপ করেছিলেন এবং তিনি কৃষ্ণ কর্ণামৃতের একটি শ্লোকের অর্থ বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছিলেন। সে সমস্ত লীলাও সপ্তদশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 134। অষ্টাদশ পরিচ্ছেদে সমুদ্রে পতন, কৃষ্ণ গোপী জলকেলি তাহা দর্শন। 134 শ্লোকার্থ। অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্রে পতন এবং গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের জলকেলি দর্শন বর্ণিত হয়েছে। শ্লোক 135। তাহাই দেখিলা কৃষ্ণের বন্য ভোজন, জালিয়া উঠাইল প্রভু আইলা সভবন। 135 শ্লোকার্থ। সেই দিব্য ভাবের আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের বনভোজন লীলা দর্শন করেছিলেন। একটি জেলে সেই শ্রীচৈতন্য মহাপ্রভুকে জল থেকে উঠান এবং তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তার গৃহে ফিরে আসেন। শ্লোক 136। ঊনবিংশে ভিত্তে প্রভুর মুখ ঘর্ষণ, কৃষ্ণের বিরহ স্ফূর্তি প্রলাপ বর্ণন। 136 শ্লোকার্থ। ঊনবিংশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে দেওয়ালে মুখ ঘষেছিলেন এবং উন্মাদের মতো প্রলাপ বলেছিলেন। শ্লোক 137। বসন্ত রজনীতে পুষ্পোদ্যানে বিহরণ, কৃষ্ণের সৌরভ্য শ্লোকের অর্থ বিবরণ। 137 শ্লোকার্থ। বসন্ত রজনীতে শ্রীকৃষ্ণের পুষ্পোদ্যানে বিহার এবং কৃষ্ণের সৌরভ্য শ্লোকের অর্থ বিশ্লেষণ করার কাহিনীও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 138। বিংশ পরিচ্ছেদে নিজ শিক্ষাষ্টক পড়িয়া, তার অর্থ আস্বাদিলা প্রেমাবিষ্ট হয়া। 138 শ্লোকার্থ। বিংশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টক আবৃত্তি করে প্রেমাবিষ্ট হয়ে তার অর্থ আস্বাদন করেছিলেন। শ্লোক 139। ভক্তে শিখাইতে যেই শিক্ষাষ্টক কহিলা, সেই শ্লোকাষ্টকের অর্থ পুনঃ আস্বাদিলা। 139 শ্লোকার্থ। ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু যে শিক্ষাষ্টক রচনা করেছিলেন সেই 8টি শ্লোকের অর্থ পুনরায় তিনি স্বয়ং আস্বাদন করেছিলেন। শ্লোক 140। মুখ্য মুখ্য লীলার অর্থ করিলু কথন, অনুবাদ হইতে স্বরে গ্রন্থ বিবরণ। 140 শ্লোকার্থ। এইভাবে আমি মুখ্য মুখ্য লীলার অর্থ বর্ণনা করলাম, এই বর্ণনা থেকে গ্রন্থের বিবরণ স্মরণ হয়। 141। এক এক পরিচ্ছেদের কথা অনেক প্রকার, মুখ্য মুখ্য কহিলু কথা না যায় বিস্তার।
141 শ্লোকার্থ। এক একটি পরিচ্ছেদে অনেক প্রকার বিষয়ের আলোচনা হয়েছে, কিন্তু আমি কেবল মুখ্য বিষয়গুলি বর্ণনা করলাম, কেননা বিস্তারিতভাবে সবগুলি বর্ণনা করা যায় না। শ্লোক 142 এবং 143। শ্রী রাধা সহ শ্রী মদন মোহন, শ্রী রাধা সহ শ্রী গোবিন্দচরণ। 142। শ্রী রাধা সহ শ্রী গোপীনাথ, এই 3 ঠাকুর হয় গৌড়িয়ার নাথ। 143 শ্লোকার্থ। শ্রীমতী রাধারানী সহ শ্রী মদন মোহন, শ্রীমতী রাধারানী সহ শ্রী গোবিন্দচরণ এবং শ্রীমতী রাধারানী সহ শ্রী গোপীনাথ, এই 3 ঠাকুর গৌড়ীয় বৈষ্ণবদের প্রাণনাথ। শ্লোক 144 থেকে 146। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীযুত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গৌর ভক্তবৃন্দ। 144। শ্রী স্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন, শ্রী গুরু শ্রী রঘুনাথ শ্রী জীবচরণ। 145। নিজ শিরে ধরি এই সবার চরণ, যাহা হইতে হয় সব বাঞ্ছিত পূরণ। 146 শ্লোকার্থ। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীযুত নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, আমার গুরুদেব শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল জীব গোস্বামী এবং অন্য সমস্ত গৌড় ভক্তদের শ্রী পাদপদ্ম আমার মস্তকে ধারণ করি, যার ফলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। তাৎপর্য: শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষাগুরু এবং তাই তিনি তাকে শ্রীগুরু বলে বর্ণনা করেছেন। শ্লোক 147। সবার চরণ কৃপা গুরু উপাধ্যায়ী, মোর বাণী শিষ্যা তারে বহুত নাচাই। 147 শ্লোকার্থ। তাদের সকলের শ্রী পাদপদ্মের কৃপা আমার গুরু এবং আমার বাণী আমার শিষ্যা, তাই তাকে আমি বহুভাবে নাচাই। তাৎপর্য: যার কাছে গেলে তিনি শিক্ষা দেন, উপেত্য অধীয়তে অস্মাৎ, তাকে বলা হয় উপাধ্যায়ী অথবা উপাধ্যায়। মনুসংহিতায় বর্ণিত হয়েছে, शेषखण्डे चैतन्येर अनंत विलास, विस्तारिया वर्णिते आछेन वेदव्यास। एकदेशन्तु वेदस्य वेदांगान्यपि वा पुनः, योऽध्यापयति वृत्त्यर्थम् उपाध्यायः स उच्यते। যিনি বেদ অথবা বেদাঙ্গ সম্বন্ধে শিক্ষা দেন তাকে বলা হয় উপাধ্যায়। কলাবিদ্যা বিষয়ে যিনি শিক্ষা দেন তাকেও উপাধ্যায় বলা হয়। শ্লোক 148। শিষ্যার শ্রম দেখি গুরু নাচান রাখিলা, কৃপা না নাচায় বাণী বসিয়া রহিলা। 148 শ্লোকার্থ। শিষ্যার শ্রম দর্শন করে গুরু নাচানো বন্ধ করলেন এবং যেহেতু সেই কৃপা আর তাদের নাচাচ্ছে না, তাই আমার বাণী নিঃশব্দে বসে রইল। শ্লোক 149। অনিপুনা বাণী আপনে নাচিতে না জানে, যত নাচাইলা নাচি করিলা বিশ্রামে। 149 শ্লোকার্থ। আমার অনিপুনা বাণী নিজে নিজে নাচতে জানে না, গুরুকৃপা তাকে যতদূর সম্ভব নাচালো এবং নেচে তারা বিশ্রাম গ্রহণ করল। শ্লোক 150। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, যা সবার চরণ কৃপা শুভের কারণ। 150 শ্লোকার্থ। আমি সমস্ত শ্রোতাদের শ্রীপাদপদ্ম বন্দনা করি, কেননা তাদের শ্রীপাদপদ্মের কৃপাই সমস্ত শুভের কারণ। শ্লোক 151। চৈতন্য চরিতামৃত যেই জন শুনে, তার চরণ ধোঁয়া কর মুই পানে। 151 শ্লোকার্থ। যেই জন শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করেন, তাঁর শ্রীপাদপদ্ম ধুয়ে আমি সেই জল পান করি। শ্লোক 152। শ্রোতার পদ রেণু কর মস্তক ভূষণ, তোমরা এ অমৃত পিলে সফল হইল শ্রম। 152 শ্লোকার্থ। সেই সমস্ত শ্রোতাদের পদরেণু আমার মস্তকের ভূষণ, আপনারা এই অমৃত পান করলেন এবং তার ফলে আমার শ্রম সার্থক হল। শ্লোক 153। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 153 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করলাম। শ্লোক 154 অনুবাদ। শ্রীচৈতন্য চরিতামৃত স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় পূর্ণ, তা সর্বপ্রকার শুভ প্রদান করে এবং অশুভ বিনাশ করে। কেউ যদি বিশ্বাস এবং ভক্তি সহকারে শ্রীচৈতন্য চরিতামৃত আস্বাদন করেন, আমি ভ্রমরের মতো তাদের শ্রীপাদপদ্ম স্থিত মধু আস্বাদন করি। শ্লোক 155 অনুবাদ।
পরম ঐশ্বর্য সমন্বিত শ্রী মদন মোহনজি এবং শ্রী গোবিন্দজির সন্তুষ্টি বিধানের জন্য রচিত এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পূর্ণ হল। শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীপাদপদ্মে তা অর্পিত হোক। শ্লোক 156। অনুবাদ: রসজ্ঞ ভক্তেরা শ্রীকৃষ্ণ পাদপদ্মে স্বীয় রসের দ্বারা উন্মাদিত ভ্রমরের মতো। সেই পাদপদ্মের পরিমল সৌরভ সারা জগৎকে সুরভিত করে। তা কোন রসিক ব্যক্তি পরিত্যাগ করতে চেষ্টা করেন? শ্লোক 157। অনুবাদ: আমার প্রাণ সর্বস্বের পদাব্জ রেণুর বলে মদীশ্বরী শ্রীমতী রাধিকার আমার প্রাণের অধিক এবং সর্বস্ব রূপ পদাব্জ রেণুকে ধ্যানপূর্বক শ্রী শ্রী গোবিন্দ দেবে প্রপত্তি করি। শ্লোক 158। অনুবাদ: বৃন্দাবনে 1537 শকাব্দের জ্যৈষ্ঠ মাসে রবিবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত হল। ইতি শিক্ষাষ্টকের অর্থ বর্ণন এবং স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।